আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য সৌদি সরকার বিশাল বড় একটি সুখবর দিয়েছেন। আপনারা এখন চাইলে কিন্তু হরফ কেটে কাফালা হতে পারবেন। প্রিয় সৌদি প্রবাসীরা, সৌদি সরকার আমাদেরকে অফিসিয়ালভাবে কোনো প্রকার ঘোষণা দেয়নি, তবে এখন কিন্তু যারা হরফপ্রাপ্ত প্রবাসীরা আছেন তারা কিন্তু হরফ কেটে কাফালা হতে পারতেছেন। তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে সৌদি সরকার যে সুযোগটি দিয়েছিলেন হরফ কেটে কাফালা হওয়ার, এটা কিন্তু ইতিমধ্যে অনেকেই গ্রহণ করতেছেন বা অনেকে কিন্তু এই হরফটি কেটে কাফালো হচ্ছেন। এখন কথা হচ্ছে, আপনি কাফালা হতে গেলে আপনার পিছনের টাকা আসবে কিনা, আপনার খরচ কত টাকা আসবে, অনেকে এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই হয়তো ইতিমধ্যে অবগত আছেন, যারা জেনারেল ওয়ার্কার আছেন বা যারা আমেল আইডি ওয়ার্কার আছেন তারা কিন্তু হরফ কেটে এই মুহূর্তে বৈধ হতে পারতেছেন। অনেকেই হয়তো এই নিউজটি বিভিন্ন মাধ্যম থেকে ইতিমধ্যে জেনে গেছেন। এখন কথা হচ্ছে, আপনি কাফালা হতে গেলে আপনার পিছনের যে বকেয়াগুলো আছে এগুলো আসবে কিনা, অনেকে এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনি হরফ কেটে কাফালা হতে চান এবং আপনার ইকামা আগে সম্পূর্ণ 9,600 রিয়াল মক্তব আমেল আসতো, তাহলে আপনি এখন কাফালা হতে গেলে আপনার পিছনের টাকাগুলো আসবে কিনা। আপনার কফিল আপনাকে হরফ দিয়েছেন 1 বছরের বেশি সময় হয়ে গেছে। আগে আপনার কোম্পানি বা আপনার কফিল আপনার ইকামা করতে গেলে যদি 9,600 রিয়াল আপনার ইকামার মক্তব আমেল আসতো, এবং এই মুহূর্তে যদি আপনি এই হরফটি কাটিয়ে বৈধ হতে চান, যদি আপনি ছোট কফিল বা সার্জনের যে কফিলগুলো আছে যেগুলোর মক্তব আমেল 100 রিয়াল আসে, এগুলোতে যদি আপনি কাফালা হতে চান, তাহলে আপনার পিছনের যে মক্তব আমেলের 9,600 রিয়াল আছে এটা কিন্তু সরাসরি চলে আসবে না। অর্থাৎ আপনার নতুন কফিল চাইলে কিন্তু তারা 100 রিয়ালেই আপনার মক্তব আমেল নামাতে পারবে। তবে এখানে কিন্তু কিছু শর্ত আছে। আপনার কফিল যখন তার কুয়া থেকে আপনার ইকামার উপরে তলব পাঠাবে, তলব পাঠানোর আগে তার এখানে স্পষ্ট লেখা আসবে আপনার আগে 2 বছর এক্সপায়ার, 1 বছর এক্সপায়ার, 3 বছর এক্সপায়ারের যে টাকাগুলো আসতো, আগে আপনার মালিক বা আপনার কোম্পানি সম্পূর্ণ 9,600 রিয়াল মক্তব আমেল দিয়ে ইকামা করতেন, তাহলে আপনার নতুন কফিল আপনার হরফটি কাটিয়ে তলব দেওয়ার সময় ওনার সিস্টেমের মধ্যে এক কর্নারের মধ্যে লেখা থাকবে যে আপনার এত টাকা বকে আছে। যদি 1 বছর হয় তাহলে আপনার এখানে 9,600 রিয়াল দেখাবে যে আপনার 9,600 রিয়াল উপরে বকে আছে। তবে এটা কিন্তু নগদে দিয়ে আপনাকে কাফালা বা বৈধ হতে হবে না। আপনার যে আগের 9,600 রিয়াল আছে এটা আপনার কফিলের সিস্টেমের মধ্যে উল্লেখ থাকবে এবং এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এবং আপনার কফিল যদি এটাকে ওকে করে দেন আমি এই টাকাটি দিতে বাধ্য, সে যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটিকে ওকে করে দেয় যে আমি এই টাকাটি দেব, তাহলে কিন্তু সে আপনাকে কাফালা করতে পারবে। আপনি যদি ছোট মহাসার কফিলের কাছে এই মুহূর্তে কাফালা হন, তাহলে আপনার মক্তব আমাল 100 রিয়াল নামবে ঠিকই, কিন্তু আপনার পিছনে যে মক্তব আমালগুলি সম্পূর্ণ টাকা আসছে এগুলো কিন্তু আপনার নতুন কফিলের সিস্টেমের মধ্যে দেখাবে সে তলব দেওয়ার আগেই, কিন্তু এগুলো কিন্তু আপনাকে নগদে পে করতে হবে না, কিন্তু আপনার কফিল টার্মস অ্যান্ড কন্ডিশনটিকে কিন্তু ওকে করে দিবেন। পরবর্তীতে যদি এই টাকাটি আপনার ইকামার উপরে আসে বা যে কোনো সময় যদি ইকামা করতে চান আর আপনার এই টাকা যদি নেমে যায়, তাহলে কিন্তু আপনার কফিলকে এই টাকা পরিশোধ করতে হবে এবং তাকে এই টাকা দিয়ে কিন্তু পরবর্তীতে ইকামা করতে হবে। কিন্তু এই মুহূর্তে কাফালা হতে গেলে আপনার পিছনে যে টাকাগুলো আছে এগুলো কিন্তু আসতেছে না। এগুলো আপনার কফিলের কুয়া সিস্টেমের মধ্যে এক কর্নারের মধ্যে উল্লেখ আছে যে আপনার কর্মীর আগের বকেয়া এত টাকা বাকি আছে, বাস এতটুকুই থাকবে। তবে নতুন করে আপনার আগের টাকা আসবে না। এটা যে কোনো সময় যদি আসে তাহলে আপনার কফিলকে এই টাকাটি পরিশোধ করতেই হবে। আশা করছি আপনারা বুঝে গেছেন যে আপনারা কাফালা হতে গেলে আপনার কত টাকা আসবে এবং আপনার পিছনের টাকা আসবে কিনা, আসলে আপনার কফিলকে এটা দিতে বাধ্য কিনা। যদি আপনি আগে বড় কোম্পানি বা বড় মোসাসাই থেকে থাকেন, আপনার মক্তব আমেল আগে 9,600 রিয়াল ছিল, যদি আপনার ইকামা 2 বছরের এক্সপায়ার হরফ থাকে, তাহলে আপনাকে পিছনের 2 বছরের টাকা আপনার কোম্পানির সিস্টেমের মধ্যে আসবে। করে সে চাইলে এই পিছনের টাকা তার এখানে বকেয়া থাকবে, আর বাকি যে 100 রিয়াল মক্তব আমেল দিয়ে কিন্তু সে আপনাকে কাফালা করতে পারবে এবং আপনার ইকামা রিনিউ করে দিতে পারবে। আশা করছি আপনার আজকের এই ভিডিওতে A to Z সম্পূর্ণ বিষয়টি একদম ক্লিয়ারভাবে জেনে গেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সকল সৌদি প্রবাসীর স্বার্থে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।